এই ঈদে যদি আপনার স্মার্টফোন কেনার বাজেট 15 কিংবা 16,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে হয়ে থাকে তাহলে অবভিয়াসলি রাইট ভিডিওতে ক্লিক করেছেন, কারণ এই ভিডিওতে জাস্ট 15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে সারা 3টে স্মার্টফোন নিয়ে কথা বলবো। অবশ্যই একটা বোনাস তো থাকছে, যেখানে আমি জাস্ট স্মার্টফোনগুলোর একটা ওভারভিউ দিয়ে থাকবো, ফুল স্পেসিফিকেশন অবশ্যই দেখে নেবেন। তবে প্রাইস পয়েন্টের মধ্যে যে খুবই আহামরি ভালো স্মার্টফোন পাবেন তাও না, কিছু নিতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। আর সবগুলো স্মার্টফোনে কিন্তু অফিসিয়াল স্মার্টফোন। তাহলে দেরি কিসের? চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না। লিস্টে থাকা ফার্স্ট অফ অল যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, এতে আপনার পাঞ্চল ডিসপ্লে থেকে শুরু করে আইফোন লাইক ডিজাইন তো রয়েছেই, সাথে 32 মেগাপিক্সেল আর সেলফি ক্যামেরা। হ্যাঁ, এসব স্পেসিফিকেশন আমাদেরকে অফার করছে মাত্র 14,999 টাকার মধ্যে স্যামসং হেলিও 55। যদিও এই বাজেটে স্যামসংয়ের স্মার্টফোনটি সাজেশন করছি, কারণ আসলে এই বাজেটে ভালো কিছু দিয়েছে তারা। যদি আপনার ব্র্যান্ড ভ্যালুটা বেশি ম্যাটার করে তাহলে লিস্টে বাকি দুটো স্মার্টফোন আপনার জন্য অপেক্ষা করছে। এখন এক নজরে যদি স্মার্টফোনটির একটা ওভারভিউ দেখে থাকি, ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে কথা বললে আইফোন থেকে ইন্সপায়ার হয়েছে। বাজেট ক্যাটাগরি হওয়ায় ফুল বডি প্লাস্টিক, তার সাথে 196 গ্রাম ওজন আর ওভারঅল 8.55 মিলিমিটার থিকনেসের সাথেই আসে, যেটা আমাদেরকে IP64 এর রেটিংকেও অফার করছে। যার ভিতর আবার ইনক্লুড রয়েছে 6000 mAh মতন ম্যাসিভ একটি ব্যাটারি, যেটা আপনার 18 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডকেও সমর্থন করে। তাই চার্জিং ব্যাকআপের দিক দিয়ে মোটামুটি ভালো একটা স্যাটিসফাইং রেজাল্ট পাবেন। যার ফোনটা ইউজ করা হয়েছে আবার 6.78 ইঞ্চি আপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি 120 হার্জ রিফ্রেশের যুক্ত IPS LCD পাঞ্চল ডিসপ্লে। এবার যেটা মূলত এইচডি প্লাস ডিসপ্লেগুলো দেখতে দেখতে আমরা নিরাশ হয়েছি। স্যামসং কিন্তু এখানে কিছুটা আশা দিয়েছে আমাদেরকে। তাই ওভারঅল কালার ক্যালিব্রেশন আহামরি খুব একটা ভালো তাও না। স্যামসং এটা ডিসপ্লে মোটামুটি অ্যাভারেজ টাইপের ছিল, যেটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসবে। আগামী তো কোনো প্রকার আপডেট আসবে কিনা তা জানি না। যার পাওয়ার ব্যাকআপ হিসাবে দেওয়া হয়েছে মিরাটেক হেলিও G92 এর মতন একটি প্রসেসর, যেটা 12nm বেসড অক্টা-কোরের উপর তৈরি করা, যাতে জিপিইউ হিসেবে থাকছে মালে G52 MC2। আর এই G92 কে অনেকে পাওয়ারফুল চিপসেট মনে করতে পারেন, তবে না, এটাকে কাইন্ড অফ G81 কিংবা G88 এর একটা বেসিক ভার্সন ধরতে পারেন, যেখানে ফ্রি ফায়ার গেমটা মোটামুটি ভালোভাবে প্লে করতে পারবেন। আদারওয়াইজ পাবজির মতন হাই এন্ড গেমগুলো প্লে না করারই চেষ্টা করবেন, যেটা দেশের বাজারে 6128 আর 8128 এই দুটি র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে। তবে ক্যামেরার ব্যাপারে আসলে প্রশংসার দাবি রাখে। প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি আর 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সহ ফ্রন্টে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আমাদেরকে অফার করছে। আর ক্যামেরা কোয়ালিটির কথা উঠলে উভয় ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিওগুলো শুট করতে পারবেন। তার সাথে আর ক্যামেরা কোয়ালিটির কথা উঠলে এখানে অ্যাভারেজই বলতে পারেন, প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। আর সেলফি ক্যামেরা মোটামুটি এই বাজেটে বাকি দুইটা থেকে কিছুটা ভালো বলতে পারবো আমি। তবে মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে সিঙ্গেল স্পিকার, তার সাথে হেডফোন জ্যাকের কতটা পাচ্ছে। আর যদি এক্সট্রা ফিউচার নিয়ে কথা বলি তাহলে সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ থাকছে কিছু এজেন্সিয়াল টুকিটাকি সেন্সর, যার বর্তমান 8128 দেশের বাজারে 14,999 টাকা কিংবা 15,000 টাকার মধ্যে অফিসিয়াল ভাবে অ্যাভেলেবেল রয়েছে। মূলত এই বাজেটে আপনারা যারা কিছুটা ভালো সেলফি, তার সাথে আইফোন লাইক ডিজাইন খুঁজছেন আর কিছুটা বড় ব্যাটারি হতে হবে, তাহলে স্মার্টফোনটি চেক আউট করতে পারেন। আদারওয়াইজ খুবই যে রাফ ইউজ করতে পারবেন তাও না, এজ এ সেকেন্ডারি হিসাব অথবা আপনার মা বাবাকে দেওয়ার জন্য এটা মোটামুটি ঠিকঠাকই থাকবে। লিস্টের সেকেন্ড পজিশনে থাকা স্মার্টফোনটি নিয়ে কি আর বলবো, এক কথায় যার ব্র্যান্ড ভ্যালু যদি বলে 6 বছরের মেজর আপডেট, বুঝেই গেছেন আমি স্যামসাং গ্যালাক্সি S07 4Gর কথা বলছি, যা দেশের বাজারে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল উভয় ক্ষেত্রে অ্যাভেলেবেল রয়েছে। প্রাইমারি ভেরিয়েন্টটা 464 দেশের বাজারে 15,299 টাকা আর 4128 15,999 টাকা কিংবা অলমোস্ট 16,000 টাকা বলতে পারে। আর এর যে আপার ভেরিয়েন্টটা রয়েছে 6128 দেশের বাজারে 17,999 টাকার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। তবে আমাদের প্রাইস রেঞ্জটা যেহেতু 15 কিংবা 16,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে, বিধায় আপনাকে 4128 ওটাই কনসিডার করতে হবে। যদি আপনি 6128 নিতে চান তাহলে অলমোস্ট আপনাকে 18,000 টাকা খরচ করতে হবে। আর আমি মনে করি না 18,000 টাকার মধ্যে স্মার্টফোনটি নেওয়া উচিত, কারণ আর কিছু সংখ্যক টাকা বাড়িয়ে 20,000 টাকার মধ্যে কিন্তু এর থেকে বেটার স্মার্টফোনগুলো বাজারে অ্যাভেলেবেল রয়েছে। যদি আপনি লোকাল শপ থেকে পারচেস করে থাকেন তাহলে কিছুটা পরিমাণ ডিসকাউন্ট পেলেও পেতে পারেন। তবে এই বাজেটে আমাদেরকে কি কি অফার করছে, ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে কি আর বলবো। বাজেট ক্যাটাগরি হবে ফুল বডি প্লাস্টিক, যেটা ওভারঅল 7.6 মিলিমিটার থিকনেস আর 184 গ্রাম ওজনের সাথে আসে। হাতে নিলে কিছুটা হালকা হেভি মনে হতে পারে, বাট IP54 এর রেটিং যুক্ত স্মার্টফোনটির ভেতর আমরা পাচ্ছি 5000 mAh এর ডিসেন্ট একটি ব্যাটারি, যেটিকে চার্জ করার জন্য 25 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক, ওটা আপনাকে সেপারেটলি বাই করতে হবে। দেন ফিজিক্যাল ওভারভিউর কথা উঠলে এখানে হেডফোন জ্যাকের গর্তটা থাকছে, তবে সিঙ্গেল স্পিকার সহ সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেখে বুঝে গেছেন যেখানে HD প্লাস ডিসপ্লে ইউজ করেছে, যেখানে আমরা 6.7 ইঞ্চি মাপের একটি IPS LCD প্যানেল দেখতে পারবো 19 হাজার রিফ্রেশের যুক্ত। যদি কালার ক্যালিব্রেশনের কথা উঠে তাহলে স্যামসাং এর ডিসপ্লে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে হিসেবে জানা যায়। তাই এখানে HD প্লাস হলো কিছুটা বেটার কালার ক্যালিব্রেশন দেখতে পারবেন। তবে চীনামা বেজেল নিয়ে কিছু বলবো না, কারণ স্যামসাং কিন্তু মনে হয় শপথ নিয়েছে যে তারা মিড রেঞ্জের মধ্যে আপনার পাঞ্চল ডিসপ্লে দিবে না, সব নজযুক্ত আর মোটামোটা চীনামা বেজেলের সাথেই দিবে। আসলে এদিকটা কস্ট কাটিং করেছে, কারণ এর ইউআই এর জন্য আমি মনে করি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসলেও মেজর 6 বছরের আপডেটকে দেখতে পারবো আমরা।
ফলে আপনি 3-4 বছর কিন্তু টানা স্মার্টফোনটাকে ইজিলি ইউজ করতে পারবেন। সাথে One UI 7 এর সাথে আসে, আর তাদের ইউআই সম্পর্কে জানেন, ব্লুটুথ এবং অ্যাডস ফ্রি ইউআই, যাতে আমরা পাওয়ার হাউস হিসেবে দেখতে পারবো মিডিয়াটেক হেলিও G99 এর মতন 6nm বেস্ট অক্টা কোর একটি প্রসেসর, সাথে মালি G57 MC2 এর মতন জিপিইউ থাকায় পাবজি গেমটা আমরা 60 FPS এ রেখে প্লে করার অপশন পাচ্ছিলাম, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে 40 FPS এ রেখে প্লে করলে একটা বেটার রেজাল্ট পাচ্ছিলাম। পাশাপাশি কাইন মাস্টার বলুন কিংবা ক্যাপকাট বলুন, ফুল এইচডিতে ভিডিওগুলো ইজিলি রেন্ডারিং করতে পারবেন। যদিও কিনা এটা গেমিং পারপাস একটি স্মার্টফোন না, বাট ক্যাজুয়াল টাইপের ইউজ করে থাকলে মোটামুটি ঠিকঠাকই ছিল। যার ব্যাকে আসলে প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের সেন্সরকে দেখতে পারবো, আর ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। অল ওভার ব্যাক ক্যামেরা কোয়ালিটিও ডিসেন্টই ছিল, আহামরি খুব একটা ভালো তাও না। প্রপার লাইট কিংবা ডে লাইট কন্ডিশনে ভালো ছবিগুলো ক্যাপচার করতে পারবেন, যেখানে আপনি দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইজিলি ইউজ করতে পারবেন। তবে ওভারঅল এক কথায় আপনাদের যারা ব্র্যান্ড ভ্যালু দরকার, সাথে লং লাস্টিং একটা স্মার্টফোন নিতে চান অ্যাজ এ সেকেন্ডারি ডিভাইস হিসাবে, অথবা আপনার যারা সিনিয়র সিটিজেন রয়েছে যাদের পারফরমেন্স ক্যামেরা আহামরি খুব একটা বেশি দরকার নাই, জাস্ট লং লাস্টিং এর ক্ষেত্রে যাতে একটা স্মার্টফোন ইউজ করতে পারি, তাহলে চেক আউট করতে পারবেন। তবে মনে রাখবেন 25 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রেক, ওইটা আপনাকে সেপারেটলি বাই করতে হবে। লিস্টে থাকা সর্বশেষ পজিশনে যে স্মার্টফোনটি থাকছে তা হচ্ছে Realme C71। লিস্টে রাখার কারণ এতে 6300 mAh ব্যাটারি থেকে শুরু করে সুন্দর একটা ডিজাইন আমাদেরকে প্রোভাইড করছে অল ওভার, তার সাথে পাঞ্চ হোল একটি ডিসপ্লে। তবে শুরুটা আমি তার ডিজাইন দিয়ে করব, খুবই সুন্দর আর এলিগেন্ট একটা ডিজাইন প্রোভাইড করেছে, মানতে বাধ্য। পাশাপাশি এটা বেশ শক্তপোক্তই ছিল, যেহেতু মিলিটারি স্ট্যান্ডার্ড 810 সার্টিফিকেশন রয়েছে। ওভারঅল 7.8 মিলিমিটার থিকনেস আর 196 গ্রাম ওজনের সাথে আসা স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আমরা দেখতে পারবো 6.67 ইঞ্চি মাপের HD+ রেজুলেশন একটি IPS LCD প্যানেল, যাতে 120 হার্জের মতন ফাস্ট রিফ্রেশ রেট তো রয়েছেই। তাই ওভারঅল কালার ক্যালিব্রেশনের কথা উঠলে, যেহেতু HD+ রেজুলেশন একটি ডিসপ্লে, তাই কালার ক্যালিব্রেশনের কিছুটা ঘাটতি রয়েছে। আউট অফ দ্য বক্স Android 15 আর Realme UI 6.0 সাথে আসে স্মার্টফোনটি। তবে ইউআইতে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডস রয়েছে, যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দেওয়া যায়। আর পাওয়ার হাউস হিসেবে এখানে দেওয়া হয়েছে Uni SoC T7250, যেটা 12nm বেস্ট অক্টা কোর একটি প্রসেসর। চিপসেটটাকে কাইন্ড অফ G92 এর মতন ধরতে পারেন। পাবজি হাই এন্ড গেমগুলো প্লে না করলেই বেশি বেটার হবে, যদিও ফ্রি ফায়ার কিংবা লো গ্রাফিক্সের গেমগুলো মোটামুটি টাইম পাসের জন্য প্লে করা যায়, যা আমরা দেশের বাজারে 4128 1 টাকা কম 15,000 টাকা আর 6128 1 টাকা কম 16,000 টাকার মধ্যে অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল রয়েছে। তবে লিস্টে থাকা সবগুলো স্মার্টফোনে আমরা ভার্চুয়ালি র্যাম এক্সপেন্ডেবল করার সুবিধা পাচ্ছি, যা আহামরি রিয়েল লাইফে খুব একটা বেশি কাজে আসবে না। ব্যাকে গাদা সেন্সর মনে হলে প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের সেন্সরটাই কাজের, আর ফ্রন্ট ফেসিং 5 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট সেলফি ক্যামেরা লাইন আপে বেশ ভালোই কস্ট কাটিং করেছে, মানতে বাধ্য। তাই ক্যামেরা কোয়ালিটি নিয়ে আপনাকে আহামরি খুব একটা ভালো রেজাল্ট দেবে তাও না। তবে ওভারঅল ব্যাকআপ করার জন্য 6500 না, একটু কম 6300 mAh একটি ব্যাটারি আমাদেরকে এখানে প্রোভাইড করছে, যেটিকে আবার চার্জ করার জন্য 45 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিকও রয়েছে, যা বক্সে প্রোভাইড করা হবে। অল ওভার আপনারা যারা একটু সুন্দর ডিজাইন তার সাথে বড় ব্যাটারি আর ফাস্ট চার্জিং করছেন, তাহলে অবশ্যই স্মার্টফোনটিকে দেখতে পারেন। এখন ভিডিওর বোনাস সেকশন নিয়ে কথা বলবে আমি Redmi Note 13 5G চাইনিজ ভ্যারিয়েন্টের কথা বলছি, যার 6128 দেশের বাজারে 15 কিংবা 16,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে, বাট এটা আনঅফিসিয়াল, তাই এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। তবে আনঅফিসিয়াল স্মার্টফোনের প্রাইস কিন্তু স্টেবল থাকে না, কিছুটা কম বেশি কিংবা ওঠানামা করে। সর্বশেষ মূল্যবান মন্তব্যটি জানাতে ভুলবেন না, আর এটাও জানাতে ভুলবেন না যে কোন স্মার্টফোনটি তালিকাভুক্ত করলে মিন্স আর একটু ভালো হতো। ইন মাই পার্সোনাল ওপিনিয়ন এই বাজেটে আসলে এই তিনটা স্মার্টফোনই মোটামুটি বেস্ট একটা ডিল অফার করছে আপাতত দৃষ্টিতে।